আজকে সকাল সকাল ছাদ থেকেই আবার ভিডিও শুরু করছি। আজকে রবিবার, এই যে কাপড় মেলে দিয়েছি, তোগুলো এগুলো সব তুলে রেখেছিলাম, আজকে ধোয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবার 15ই ফেব্রুয়ারি, আজকে হলো মহাশিবরাত্রি। তো তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার উপোস, আমার না, আজকে আমার মতো অনেকেরই উপোস। যাই হোক, আজকে উপোস। তো সকালবেলা উঠে আজকে ভিডিও শুরু করিনি, আজকে উঠে আগে কাজগুলো করেছি, একদম ঘরধর পরিষ্কার করা, মোছা টোছা সব কমপ্লিট। আর এই কাপড়গুলো দেখেছিলে বিক্রম আসার আগে থেকেই আমি এইগুলো মানে সোফার যে কভার টভারগুলো, চাদরগুলো সব তুলে রেখেছিলাম, তো সবগুলো কেচে দিয়েছি। এখন বিক্রমকে নিয়ে ছাদে এলাম, ও আমাদের দড়িটা লাগিয়ে দিয়েছে, তারপরে সব কাপড় আমি মেলে দিয়েছি। এবার যাব গিয়ে স্নান টান করবো। আজকে যদিও শিবরাত্রি মানে চতুর্দশী শুরু হচ্ছে বিকাল 5টা কততে, তো তারপরে রাত্রিবেলা আজকে স্নান করাবো। তো আজকে আমি উপোসটা করছি, তার কারণ হলো যেহেতু এটার নাম শিবরাত্রি, তার মানে কিন্তু শিবরাত্রি রাত্রিতেই শিবকে স্নান করানোর বা উপবাস করার প্রচলন আছে। তো এই কারণে আজকেই আমি করছি উপোস। ইনফ্যাক্ট আজকে আমার সঙ্গে কিন্তু বিক্রমও করছে। বিক্রম আজকে করছে এরকমটা না, বিক্রম লাস্ট ইয়ারও উপোস করেছিল, তো আজকে ও করছে। আমি তো পুরো নির্জলাই উপোস, বাট ও তো আর নির্জলা পারবে না, ও সারাদিন একটু ফল টল খেয়ে থাকবে। দেখো, মুদ্রা কথা হলো, যে নিজে থেকে এতটুকু করবে সেটাই অনেক, ভগবান এতেই সন্তুষ্ট হবে। কারণ ভগবান কখনোই, তুমি নিজের আত্মাকে কষ্ট দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করলে ভগবান কিন্তু সন্তুষ্ট হয় না। নিজের আত্মাটাকে আগে তুষ্ট রাখতে হবে, মানে ভালো রাখতে হবে। তো ও ফল টল খাবে সারাদিন, আর আমি তো বরাবর সবসময় নির্জলা উপোস করি। যাই হোক, আজকে সারাদিন নিজেকে একটু কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে চাইছি, এই কারণে সকাল সকাল ভিডিওটা শুরু করিনি। সব কাজ বাজ কমপ্লিট করে ছাদে এসেছি, এখন ভাবলাম ভিডিওটা শুরু করি। বাই দ্য ওয়ে, আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন যেহেতু বগেনভেলিয়ার সিজন চলছে, এই যে পুরো ছাদ জুড়ে বগেনভেলিয়া, কি সুন্দর দেখো। এই দিকেও আছে, ভীষণ ভালো লাগছে। আর সুন্দর সুন্দর জবা ফুলও ফুটে আছে। এগুলো তো অ্যাজ ইউজুয়াল কেউ নিয়ে যায় না, দেখি আমি নিয়ে যাব। এই যে এখানে আছে, এইখানে একটা জবা, এই জবা ফুল গাছটা অনেক আগে আমাদের বাড়িতে ছিল, কিন্তু বোনের বিয়ের সময় কাটা হয়েছিল। কি সুন্দর দেখো কালারটা, আমার মা দেখলে ভীষণ খুশি হবে। এইখানেও আছে, এখানে তো লেবুও ধরে আছে। একটু স্নান করে রেডি হয়ে গেছি, দুজনেই বেরোচ্ছি। একটু পুজো দেওয়া হয়নি, তার কারণ হলো পুজো ফুল আনবো, কালকে আনিনি, যেহেতু আজকে রাত্রিবেলা লাগছে, মানে সন্ধ্যের পর লাগছে। যদি আকন্দ ফুল বা ধুত্র ফুল টুল নিয়ে আসি, এগুলো তো একদম হালকা পাপড়ির ফুল, নষ্ট মানে শুকিয়ে যাবে, এই কারণে আমাদের প্ল্যান ছিল ফুলটা আজকে আনবো। তো যাই গিয়ে ফুল মিষ্টি ফল টল কালকে সব আনা হয়ে গেছে, এখন ফুল মিষ্টি ওই সমস্ত আরও কয়েকটা জিনিস লাগিয়েছি বাজার করতে। আজকে এইটুকু নারকেলের দাম 50 টাকা। এখান থেকে নেওয়া হয়েছে নারকেল, না এটা কাঁচা। চলে এসেছি মিষ্টি নিতে। এইটা হচ্ছে দুটো। আজকে বাজারে ভিড়টা একবার দেখো শুধু, প্রত্যেকটা দোকানে এত ভিড়। আমরা এখান থেকে টুকিটাকায় আরো কিছু ফল নিচ্ছি। চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি, আবার এসে শ্যাম্পু টেম্পু করে স্নান করলাম, স্নান করে পুজো দিয়েছি। এবার মানে শুরু হতে তো চতুর্দশী অনেকটা টাইম আছে, সারাদিন কি আর করবো। আজকে তো আমাদের রান্নাঘরের লাইটও জ্বলেনি, মানে লাইটও অন হয়নি, তার কারণ রান্নাঘরে আমাদের আজকে কোনো কাজ নেই। ঘরে দুজন আছি, দুজনেই উপোস, তো আজকে আর কোনো কাজ নেই। ও এই সেই করতে করতে এই জাস্ট এখন স্নান করতে গেল, আর আমি আস্তে ধীরে এদিকে একটু একটু করে বেলপাতা টেলপাতা এগুলো ধুয়ে টুয়ে আস্তে আস্তে রেডি। আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি, বাজার তো সব কিছু মোটামুটি করা হয়ে গেছে। এই যে এদিকে আছে কালকের জন্য, এখানে আজকের জন্য, এখানে ফুল, আর এই বড় বড় ধুত্রু আনা হয়েছে, সে এক হাতের মতো বড়, এখানে সব আছে। আর এই আমি পুজো দিয়ে সবগুলো বাসন এখানে বের করে ধুয়ে নিয়েছি। চৌকিটা ধুয়েছি, তার কারণ চৌকিটার উপর শিবলিঙ্গটা বসিয়ে আজকে পুজো করব। রাত্রে যখন অভিষেক করাবো তখন এইটার উপর বসিয়ে করাবো, এই কারণে এইটা ধুয়ে, এই জায়গাটা একটু রোদ আছে তাই রেখেছি এখানে। বিক্রমও স্নান করতে গেছে। আস্তে আস্তে পুজোর মানে যে কোনো পুজো বা উপোস করলে না, মানে সারাদিন যদি তুমি ঠাকুরের কাজ এই সেই কাজের মধ্যে মগ্ন থাকো,
তাহলে তুমি যে উপোস করেছো তোমার গায়েই লাগবে না। সবচাইতে মানে বড় কথা হলো মেন্টালি ওই দিন একটা না সেট আপ থাকে কি আজ আমার উপোস, আজকে আমি ঠাকুরের জন্য উপোস করেছি। এই কারণে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু সারাদিন যে এখন পর্যন্ত জলও খাইনি একদমই মনে হচ্ছে না। নর্মালি কি হয়, সে 11টা বেজে গেছে এখনও ব্রেকফাস্ট করিনি, মানে খিদে একদম নাজেহাল অবস্থা হয়েছে। বাট আজকে মাইন্ড সেট আপ আছে কি আজকে উপোস, তাই আজকে জল পিপাসাও পাচ্ছে না। চলো আস্তে আস্তে এগুলো বুঝাই। সূর্যিমামা ওই পাশে চলে গেছে, আস্তে আস্তে একটু পরেই অস্ত যাবে। ঘুরতে পারছে 5টা। আমি ছাদে এসেছিলাম কাপড় তুলতে, কাপড়গুলো তুলে নিয়েছি। বিক্রম আসবে, এসে দড়িটা খুলে নিয়ে যাবে, কারণ পুরো সপ্তাহে আমরা ছাদে আসি না কাপড় মেলার জন্য, শুধু রবিবারেই আসি। নেক্সট রবিবার আমরা থাকবো না, তো ছাদে দড়িগুলো থাকলে এগুলো রোদে পুরো নষ্ট হয়ে যায়, নাইলনের দড়ি তো ওই কারণে। তো চলো এখনও তো চতুর্দশী লাগতে টাইম আছে, আর আমরা মোটামুটি 7টা নাগাদ স্নান করাবো ঠাকুরকে। আর যেহেতু আমার ঘরেই শিব আছে, তো ঘরে স্নান করাবো। তারপর আমার বিক্রমের ইচ্ছে আছে কি আমরা একটু আজকে ভূতনাথ মন্দিরে যাব। তো এই হলো আপাতত আপডেট। চলো যাই, গিয়ে কাপড়গুলো ভাঁজ করে মোটামুটি অনেকটা গুছিয়ে রেখে দিয়েছি আমি ঠাকুরের জিনিস। চলো ঘড়িতে বাজে 6:45, মানে 7টা বাজতে 20 মিনিট বাকি। অনেকক্ষণ রেস্ট করে তারপরে আবার স্নান করেছি। স্নান করে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার আস্তে আস্তে পুজো শুরু করব। অনেকটা গুছিয়ে রেখেছিলাম, এবার আরও কিছু গোছানোর আছে, এগুলোও রেডি করব। বিক্রমও হয়েছে স্নান করতে রেডি। এই কারণে হয়ে গেছি কারণ আমরা ঘরে পুজো দিয়ে তারপরে মানে একটু প্রসাদ মুখে নিয়ে তারপরে বেরোবো, যাবো একটু ভূতনাথ মন্দিরে। তো এই কারণে একেবারেই রেডি হয়ে গেছি, সুন্দর করে সেজে গুজে আজকে শিব ঠাকুরকে অভিষেক করাবো, পুজো করব। তো নিজে সুন্দর করে সেজে গুজে থাকলে নিজের মনটাও ভালো লাগে। যাই হোক, চলো আস্তে ধীরে এবার পুজোর কাজগুলো রেডি।
আছে সুন্দর করে। নিচে নামিয়ে নিয়েছি ঠাকুরকে, কারণ এখানে সুন্দর করে বসে ভালো করে স্নান টান করে পুজো দেওয়া যায়। আর আজকে আমরা কতগুলো ধুত্র ফুল এনেছি দেখো, ছোট বড় মিলিয়ে প্রায় 5-6টা। চলো একটা দিয়ে দেবো। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, একটু অল্প একটু প্রসাদ মুখে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি, একটু ভূতনাথ মন্দিরে যাব, গিয়ে একটু যদি ভাগ্য থাকে দর্শন হবে। মনে হয় না আজকে দর্শন হবে, আজকে ভীষণ ভিড় হবে, তাও যাই। চলো একটু ঘুরে আসি। এখানে দাঁড়াবেন না।
আগে প্রায় 10টা সোয়া 10টা নাগাদ বাড়িতে এসেছি। এসে এতক্ষণ যাবৎ কালকের জন্য ঠাকুরের জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখছিলাম। একে তো হলো কালকে সোমবার, তার উপর কালকে আবার পারণ, মানে আমরা যেহেতু আজকে উপোস করেছি কালকে আমাদের পারণ, তো যেহেতু পারণ করবই, তো যেটাই মানে মুখে নিই না কেন সেটা অবশ্যই ঠাকুরকে আগে ভোগ দিয়ে, মানে ভোগ লাগিয়ে তারপরে নেওয়াটা, মানে প্রসাদ হিসেবে নেওয়াটা মনে হয় বেশি বেটার। তো ওই কারণে কালকের জন্য টুকিটাকি একটু প্রিপারেশন, এর মধ্যে কালকে আবার অফিসও আছে, সকাল সকাল মানে ভোরবেলা উঠতে হবে, উঠে এই কাজগুলো করতে হবে আমাকে। এই কারণে আজকে আমি আর বিক্রম দুজনে মিলেই কালকের জন্য অনেক কিছু গুছিয়ে রেখেছি। এসে দেখতে পাচ্ছ এখন পর্যন্ত মেকআপ মানে কিছু তুলিয়ে নিয়ে এগুলো, এবার যাবো গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে অলরেডি ঘড়িতে এখানে দেখতে পাচ্ছ 12টা 25 বাজে, কিন্তু ঘড়িতে বাজে 12টা 8 9 এরকম বাজে। তো যাই হোক, চলো এবার কি ফ্রেশ হই আর প্রসাদটা এবার কালকের জন্য এখানে সব কিছু কেটে একদম রেডি করে রেখেছি। টমেটো, লঙ্কা, এখানে আছে কুমড়ো, আদা, লঙ্কা, আর এর নিচে আছে এই যে ফুলকপি। এটা একটু নুনে ভিজিয়ে রেখেছি। এখন তো যেহেতু ফুলকপির সিজনটা আস্তে আস্তে যাচ্ছে, তো একটু পোকা টোকা থাকতে পারে। এইখানেও আছে কিছু জিনিস, এখানে এই যে এগুলো সব গুছিয়ে নিয়েছি। এই হলো প্রসাদ, যেটা এবার আমি খাবো ফ্রেশ হয়ে। আর ঠাকুর তো এরকমই থাকবে। আর এই প্রদীপটা জ্বলছে, যা তেল আছে মোটামুটি সারা রাত চলবে। ঘড়িতে বাজে একদম 12টা 35 বাজে, এই যে ঘড়িটা একদম 12টা 35 বাজে। এবার শুয়ে পড়বো, কারণ কালকেও আবার ভোরবেলা উঠতে হবে, সব কিছু করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে অফিসে যেতে হবে। তো চলো, আজকে মহাশিবরাত্রি আমাদের দুজনের বেশ ভালো কাটলো, খুবই ভালো কাটলো। দুজন একসঙ্গে মিলে উপোস করে ঠাকুরের অভিষেক করিয়েছি, পুজো দিয়েছি, বেশ ভালো কাটলো। তোমরা অনেকেই আমি জানি সবাই ইনফ্যাক্ট শিব চতুর্দশীর ব্রত রাখে বা পুজো করে, কম বেশি সবাই করে। তো তোমাদের কার কীরকম কাটলো অবশ্যই জানি। আর তোমরা কি আজকে করছো না কালকে, মানে আগামীকালকে সোমবারে করছো, এটাও জানিও। হ্যাঁ না তো অ্যাকচুয়ালি যদি তুমি প্রহর হিসাবে করতে যাও বা সব কিছু মেনে করতে যাও, তাহলে শিবরাত্রি কথার মানেই হলো রাত্রি উপবাস, রাত্রিতে ঠাকুরের পুজো করা। তো ওই কারণে আমরা রবিবারেরটাই করেছি। আর সোমবারে কালকে প্রহর হিসাবে ভোরবেলা 5:30টার সময় তো একদম প্রহর শেষ হয়ে যাবে। যারা কালকে স্নান করাবে, আমি যতটুকু জানতে পেরেছি যে যারা কালকে শিবের মাথায় জল ঢালবে বা স্নান করাবে শিবকে, তারা ওই 9টা না 9:30টার মধ্যে সকালবেলা করাতে হবে চতুর্দশী, তারপরে থাকবে হয়তো 4:30 পৌনে 5টা পর্যন্ত। তো কালকে যারা করবে তারা চতুর্দশী মেনে উপোসটা করবে, এই হলো ব্যাপার। যাই হোক, সবটাই মনের ব্যাপার। আমরা তো আজকে করেছি, তো তোমরাও জানিও কারা কারা আজকে করেছো, কারা কারা কালকে করবে, কার কীরকম কাটলো অবশ্যই জানিও। আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।